মানুষের জীবনে দুনিয়াতে খাবার উৎস হলো চারটা। খাবার উৎস কয়টা? এবার দেখেন দেখেন, আর জান্নাতে খাবার উৎস হলো একটা। জান্নাতে খাবারের উৎস একটা, বলেন। জান্নাতে গরুও নাই, ছাগলও নাই, জান্নাতে মুরগিও নাই, জান্নাতে হাঁসও নাই, জান্নাতে আম গাছও নাই, জান্নাতে ধান গাছও নাই। তাহলে জান্নাতে খাবার উৎস হলো শুধুই বান্দার এরাদা। এখানে ধান হইতে জমিন লাগে, এখানে গোস্ত হইতে গরু লাগে, এখানে গোস্ত হইতে পাখি লাগে, মুরগি লাগে, ডিম লাগে, এখানে গোস্ত হইতে হাঁস লাগে, মাছ হইতে মাছ লাগে। বুঝেন না? এখানে গরু ছাড়া দুধ হবে না, এখানে ডিম মুরগি ছাড়া ডিম হবে না। আর জান্নাতে কিছুই লাগবে না, শুধু দিলে আসবে আর সামনে পাবা। জান্নাতে খাবারের উৎস মোট কয়টা? সেটা কি? দিলেই গরুর কাম দিব, দিলেই ছাগলের কাজ দিবে, দিলেই মুরগির কাজ দিবে, দিলেই ডিমের কাজ দিবে, দিলেই উদ্ভিদের কাজ দিবে। মধুর জন্য মধুমাছি মধুমোটা লাগবে না, দিলেই মধু। ডাবের জন্য ডাব গাছ লাগবে না, দিলেই ডাব। দিল দিয়া সব যা মন চাই সব বলেন দিল দিয়া সব, বলেন জান্নাতের সমস্ত খাবারের উৎস কি? দিলের চাওয়া। দিলের চাওয়া, বলেন খাবার, বলেন দিলের চাওয়া জান্নাতের সমস্ত খাবারের উৎস। জান্নাতের সমস্ত মজার উৎস দিল। কি মজার উৎস? কি দিলে যা বলবো সবাই সবাই। দিলে একটা নতুন বিবি, আরেকটা বিবি, আরেকটা বিবি, ৭০,০০০, এবার ৭১,০০০, যা চাইবে সব। বুঝে দেখতে পারেন দুনিয়াতে খাবার উৎস কয়টা? কি কি? প্রাণী, উদ্ভিদ, গাছ। পানির উৎস কয়টা? দুইটা। কি কি? দুধ আর কি? আর পানি, মিষ্টি পানি। এবার জান্নাতে উৎস কয়টা? একটা। এবার প্রশ্ন হলো জান্নাতি কার এমন শক্তি হবে, কার এমন শক্তি হবে দিলে যা চাইবে সব হবে? ওই মানুষটা যে দুনিয়ার হায়াতে দিলে শুধু একজনকে রাখছে। দুনিয়ার জীবনে শুধু এই দিলে কাকে রেখেছে? আর এই দিল কাটটা মানছে শুধুই রবেরটা। এই দিল কাটটা মানছে শুধুই আল্লাহটা। রব্বে কারীম বলেন তুমি যদি দুনিয়াতে আমারটা মানো, কথা দিলাম তোমার কবরে, হাসরের মিজানে, ফুলসিরাতে, তোমার জান্নাতে আমি তোমারটা মানবো। তাহলে জান্নাতে আল্লাহ পাক আমার সব মানবেন কেন? এখানে জমিন থেকে খাবার দেয় আল্লাহই দেয়, গরু থেকে দুধ দেয় আল্লাহই দেয়। জান্নাতে আমি চাওয়া মাত্রই দিয়ে দিবে, আল্লাহই দিবে। লেকিন প্রশ্ন এখানে জমিন থেকে দেয়, এখানে গাভী থেকে দেয়, এখানে ছাগল থেকে দেয়, এখানে মুরগি থেকে দেয়, সেখানে কোনো কিছু থেকে না দিয়ে শুধু আমার এরাদা দিয়েই দিয়ে দিবে। কার এরাদাকে আল্লাহ তাআলা এত পাওয়ারফুল বানাবেন? কার এরাদাকে আল্লাহ তাআলা এত শক্তিশালী বানাবেন? কার ইচ্ছাকে আল্লাহ তাআলা এত শক্তিশালী বানাবেন? যে দুনিয়াতে আল্লাহর সব ইচ্ছা পুরা করেছে তাকে। সুবহানাল্লাহ বলেন। আমার মন চায় দুজন বসে তাকরার করাই, আর আমার মন চায় আমি বোর্ডে বলে লিখে ওয়াজ করি। এই জন্য ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আয়াতের প্রথম জুমলা فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার সামনে দাঁড়াতে যার ভয় হয় যে সে শুধু একটা কাজ করবা, মন মানি জিন্দিগি চালাবা না, নফস মতো জিন্দিগি চালাবা না, আমার মতো জিন্দিগি চালাবা। কথা দিলাম জান্নাতে আমি তোমার মতো চলবো। সুবহানাল্লাহ।
দুনিয়াতে হারাম দেখা থেকে বাঁচো, জান্নাতে তোমাকে আমি হালাল দেখাবো। শুধু হালাল দেখাবো না, দেখাতে 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 কত দেখবেন দুনিয়াতে 70,000 মহিলা কিন্তু এখনো দেখেন নাই, এবং কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে হয়তো 70,000 পুরো হবে না। লেকিন জান্নাতে আদনা জান্নাতে কে 70,000। কিসের পুরস্কার? দুনিয়াতে যে হারাম দেখো নাই এর পুরস্কার। দুনিয়াতে যে কি দেখো নাই বলেন, আজকে মজাটা কেমন হবে বলা যাবে না এখন। সুবহানাল্লাহ, মজাটা কেমন হবে সেই রকম। হযরত মাওলানা তারেক জামিল এক আশ্চর্য কথা বলেন। তিনি বলেন যে এক জান্নাতি তার সাগরের পাড়ে বসে বসে দৃশ্য দেখবে, হঠাৎ কে যেন তার পিছনে হাত দিবে, পিঠে হাত দিবে, পিঠে হাত দিবে। পিঠে হাত দেওয়ার পরে সে চোখ তুলবে, এদিকে তাকাবে। আমার এখানে যদি কেউ হাত দেয় আমি তাকাবো না? জি জি, তাকাবে। তো তাকায় দেখবে যে তার জীবনের তাকে রব যত হুর দিয়েছে সবগুলো সৌন্দর্য এক পাল্লা, এটা তার চেয়ে বেশি। তো জান্নাতে জিজ্ঞেস তুমি? হ্যাঁ আমি। কি তুমি? এখন তুমি কোত্থেকে? তোমাকে না তোমার রব বলেছে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। আমার কাছে কি আছে? আরো আছে। আমি ওই আরোর একটা। আমি কি ওই মাজিদের একটা, আমি ওই আরোর একটা। আমি আরো এক আমার কাছে যে আরো আছে এগুলোর একটা। সুবহানাল্লাহ বলুন। দেখেন না, আপনি শাড়ি কিনতে গেছেন, কাতান শাড়ি কিনবেন, তো 10টা দেখিয়ে বেটা কাস্টমার খুশি করতে পারে না, কয় আমার কাছে আরো আছে। এবার উপর থেকে নিয়ে আসছে, এগুলো আমরা যাকে তাকে দেখাই না, আগে একটা ভূমিকা দেয়, আমরা যাকে তাকে দেখাই। এগুলো সব দেখতে পারে না, এগুলো সব নিতে পারে না। আসলে কিন্তু এটা হলো তার ব্যবসায়ীর পলিসি। সে আগেরগুলো দেখাইছে, ওগুলো 2800 টাকা দিয়ে কিনছে, এখন 12,000 নাম লিখে রাখছে। তো ওটা কিনছে 1600 টাকা দিয়ে, 14,000 নাম লিখে রাখছে। বুঝলেন না? কিন্তু এদের ঢংটা কি? এগুলো সবাইকে দেখায় না, এগুলো সবাই কিনতে পারে না। কি সবাই দেখাই না, কিনতে পারে। কিন্তু আপনাকে ভাল লাগছে, আর যদি আপা হয়তো কথাই নাই। তো যেমন ওখান থেকে সে স্টোর রুম থেকে আরো নিয়ে আসে, তো রব এখানে স্টোর রুম থেকে আরো দিবে। সুবহানাল্লাহ। এটাকে কি বলছে? ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। বলেন আমার কাছে আরো আছে। ওই আরো জানি কি কি আছে, রব ছাড়া কেউ জানে না। এরপরে বলেন আল্লাহু আকবার কবিরা, দিতে 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 এবার এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন আমার কাছে তো আরো আছে। এবার কি বলেন? ও আল্লাহু আকবার কবিরা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। ওখানে বলছে মাজিদ, এখানে বলেন জিয়াদা। সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। আর এখানে কি বলেন? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা না লিল্লাযীনা আহসানু, যারা না তাদের ইবাদতগুলোকে সুন্দর করেছে। সুবহানাল্লাহ। যারা না তাদের ঈমানকে সুন্দর করেছে, যারা না তাদের নামাজকে সুন্দর করেছে, যারা না তাদের সেজদাকে সুন্দর করেছে, যারা না তাদের রুকুকে সেজদাকে সুন্দর করেছে, বলে কি দিয়া সুন্দর করছে? সিফাতে ইহসান দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখেন এই শব্দ দিয়া। বলেন আল্লাহ আমাকে, আল্লাহ আমাকে দেখেন, এটা কতক্ষণ? এটা যদি কারো কলেজায় বসে যায়,
এই লোকটার জীবনের দাম কেমন হবে? হ্যাঁ? শোনা এই সকালে বলেন আল্লাহ আমাকে দেখেন, বলেন তুমি এভাবে ইবাদত করো যেন আমি নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। এভাবে ইবাদত করো নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। বলেন নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। এটা তো কল্পনা করেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, কল্পনা করেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ। বলে আমি যখন সেজদায়, আমি যখন রুকুতে, আমি যখন কিয়ামে, আমি যখন তাশাহুদে, এবার আমি যখন বাজারে, আমি যখন দোকানে, এবার আমি যখন নিউ মার্কেটে, এবার আমি যখন বিমানে। وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه। তুমি চাই কোরআনে কারীমে পড়ো না কেন, তুমি যে কোনো হালতেই হও না কেন, তুমি যে কোনো আমলের মধ্যেই থাকো না কেন, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি। বলেন আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে কি দেখছি। আমি তোমাকে শুধু দেখছি না, আমি তোমার সাথে সাথে আছি। সুবহানাল্লাহ। দেখছি হলে তো দূর থেকেও দেখে, জি ঠিক, দেখছি হলো কি দূর থেকে দেখেন, যদি সাথে সাথে থাকে। তাহলে আরো ওয়ামা কুন্না ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি তোমার সাথে সাথে আছি, আমি তোমার সাথে সাথে আছি। এই কথাকে যদি তুমি দিলে বসাতে পারো, আমি তোমার নাম দিয়ে দিব মুহসিন। আর তোমার নাম যদি মুহসিন হয় তাহলে পুরস্কার শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আমি তোমার সাথে সাথে আছি, তুমি যেখানে আমি সেখানে। সুবহানাল্লাহ। তুমি যেখানে আমি যেখানে, তুমি যেখানে আমি যেখানে, আমি তোমার সাথে সাথে আছি। আমি তোমাকে চোখে চোখে রাখছি। সুবহানাল্লাহ। চোখে চোখে রাখি নাই, দিলে দিলে রাখছি। আমি তোমাকে আমার দিলে দিলে রাখছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি তোমাকে দিলে দিলে রাখছি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি তোমাকে সাথে সাথে রাখছি। তোমার ইবাদত যদি এভাবে হয় তো রব্বে করিম বলেন লিল্লাযীনা আহসানু, যারা এভাবে ইবাদত করবেন এদের জন্য আমি কথা দিলাম আল হুসনা, এদের জন্য জান্নাতে রয়ে গেছে কোটি 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 নেকি। একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ। খায়রুম মিন জিবালিদ দুনিয়া, সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়ে রব্বে কারীমের কাছে বেশি ভারী। এরপর রব্বুল আলামিন বলেন এদের জন্য বাড়তি একটা পুরস্কার আছে আমার কাছে, ওয়া জিয়াদা লিল্লাযীনা আহসানুল হুসনা, এদের নেক আমলের পুরস্কার তো আমি দিবই, এরপরে একটা বাড়তি কিছু আছে আমার কাছে, এটার নাম জিয়াদা। এটার নাম কি? জিয়াদা। বলো এটার নাম কি? জিয়াদা। এবার জিয়াদার তরজমা কি? জিয়াদার তরজমা হলো তোমাকে জান্নাতে দিতে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন ফেরেশতা পর্দা হটা, এবার ও আমাকে দেখুক। এই দেখুকটা হলো জিয়াদা। সুবহানাল্লাহ বলেন, বুঝছেন? আল্লাহর দিদারটা হলো জিয়াদা। জিয়াদা কি বলেন? এবার মজাটা কেমন হবে বলেন? দিদারের উপরে আর মজা নাই। বলেন দিদারের উপরে কি নাই? আবার বলেন হুরের মজা বেশি না দিদারের মজা বেশি? ফলের মজা বেশি না দিদারের মজা বেশি? ফুলের মজা বেশি না দিদারের মজা বেশি? আচ্ছা, নতুন দুলা শ্বশুর বাড়িতে গেছে, এবার বাড়ির সামনে ফুল আর ফুল, ফুল আর ফুল, ফুল আর ফুল, এবার ফুলের মজা বেশি না ঘরে মজা বেশি? ফুলের মজা নি বেশি।
না ঘরে মজা বেশি? এবার সামনের রুমে দামি দামি ফার্নিচার, এবার ফার্নিচারের মজা বেশি না ঘরে আরো মজা আছে? লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা না ঈমানওয়ালা আমলওয়ালা এদের জন্য রয়ে গেছে জান্নাতে মজা আর মজা, বা এর সাথে জিয়াদা আমার আরেকটা মজা আছে, ওটার নাম কি? জিয়াদা। জিয়াদা মানে কি? আল্লাহর দিদার। এবার প্রশ্ন হলো হুজুর, আল্লাহর দিদারে কার মজা কত? আল্লাহর দিদারে কার মজা কত? নামাজে যার মজা যত। কি বলছি বলেন? আল্লাহর দিদারে কার মজা কত? নামাজে যার মজা কত, জিকিরে যার মজা যত, তিলাওয়াতে যার মজা যত। হ্যাঁ, আল্লাহর দিদারে কার মজা কত? ইবাদতে যার মজা যত। বলেন, ইবাদতে যার মজা যত। আল্লাহর দিদারে কার মজা কত? ইবাদতে যার মজা যত, নামাজে যার মজা যত, রুকুতে যার মজা যত, সিজদাতে যার মজা যত। সুবহানাল্লাহ। কি ভাব? এবার প্রশ্ন হবে হুজুর, তাইলে ইবাদতে কার মজা কত? উত্তর হলো আল্লাহর ভালোবাসা যার কলিজায় যত, ইবাদতে তার মজা তত। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? ইবাদতের মজা যত, দিদারের মজা তত। এবারে ইবাদতে কার মজা কত? আল্লাহর মুহাব্বত যার কলিজায় যত। বলেন, ইবাদতে মজা তত। এবারে ইবাদতে মজা যত, আল্লাহর দিদারে মজা তত। এবার বলুন তো, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দিদারে মজাটা কেমন হবে? এবার সিদ্দিক আকবরের দিদারে মজা কেমন হবে? কথা অনেক দূর চলে গেছে না? তাহলে শরীর তৈরি হয়েছে মাটি থেকে, এই জন্য শরীরের জন্য মাটি খাবারের দরকার, শরীরের জন্য রূহ দরকার, রূহের জন্য রূহ দরকার। শরীরের যেমন রূহ আছে, রূহেরও রূহ আছে। শরীরের রূহ হলো রূহ, রূহের রূহ হলো কোরআন। বলেন, কি শুনলেন? রূহের রূহ কোনটা? আবার বলেন, শরীরের রূহ কোনটা? সবাই তো বুঝতেছেন না? রূহ আছে না নাই আমার মধ্যে? মরা মুরগিটার মধ্যে রূহ আছে? নাই। তাহলে বোঝা গেছে রূহের রূহ, শরীরের রূহ কি আর রূহের রূহ কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার বডিটা আমি আমেনার পেটে তৈরি করে, আপনার বডিটা আমেনার পেটে তৈরি করে, আমেনার পেটে 4 মাস বয়সে আমার রূহ ফুঁকে দিয়ে, এবার আপনাকে 10 মাস বয়সে জমিনে মাটিতে বের করে নিয়ে এসে, এবার 40 বছর মক্কার জমিনে পাইলা, এবার 40 বছর বুড়া হওয়ার পরে গারে হেরায় ডেকে নিয়ে আবার রূহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। কি বলছো বলেন? বলেন, রূহের মধ্যে রূহ। সুবহানাল্লাহ বলেন। আগে রূহ দিছিল কোন জায়গায়, কবে?